সরকারি চাকরিজীবী রয়েছে যারা তাদের পে স্কেল জমিতে সমস্যা রয়েছে, ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসলে তাদের পে স্কেলের যে সমস্যা রয়েছে এটা সমাধান করবো ইনশাল্লাহ। এখানে অনেক আলেম ওলামা রয়েছে যাদের নির্যাতন করা হয়েছে, আমরা আলেমদের পক্ষে দাঁড়াবো। এবং বিশেষত ঢাকা হাটে যে মার্কেটগুলো রয়েছে মহিলাদের নামাজের জায়গা নাই, আমরা মহিলাদের নামাজের জায়গা ব্যবস্থা করতে পারবো যাতে আমরা সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে আসতে পারি। এবং সর্বোপরি ঢাকা হাটকে আমরা একটা নিরাপদ নগরী বানাবো যাতে সবাই অ্যাজ এ সিটিজেন হিসাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এবং আমরা এটা মডেল হয়ে পুরো বাংলাদেশে ইনশাল্লাহ আমরা ছড়িয়ে দিব। তো যারা সকালবেলা উঠেই নামাজ পড়েই চাঁদাবাজি শুরু করে এবং রাত পর্যন্ত তাদের চাঁদাবাজি কর্মকাণ্ড চলে, আমরা দোকানদার ভাইদের উদ্দেশ্যে বলব, সকালবেলা উঠেই আপনারা কমিটি গঠন করবেন, যখনই চাঁদা চাইতে আসবে এই সব লোকরা তাদেরকে আপনারা ঠেকিয়ে দেবেন এবং চাঁদাবাজ মুক্ত এলাকা আমরা গঠন করবো ইনশাআল্লাহ। এবং ভোটের মাধ্যমে আপনারা তাদেরকে সভ্য করবেন। ভোটের মাধ্যমে আগামী 12 তারিখে আমরা আইয়ামে জাহিলিয়াত থেকে মুক্ত হতে চাই। ভোটের মাধ্যমে আমরা যারা মানুষের সাথে বেয়াদবি করছে, সন্ত্রাসী আচরণ করছে, আমরা তাদের থেকে মুক্ত হতে চাই। এবং ওনাদেরকে বলবো যে নামাজ পড়বেন, নামাজ পড়ে মসজিদে একটু বসে থাকবেন এবং আল্লাহর কাছে একটু প্রার্থনা করবেন, তওবা আস্তাগফিরুল্লাহ করবেন, যা করেছেন যথেষ্ট হয়েছে। আপনারা জানেন যে কিভাবে কমিশনার হয়েছিল, অস্ত্র তাক করে গুলি করতে যাইতে যাইতে কমিশনার হয়েছে, এটা পুরো সকল মানুষ জানে। নাম ছিল কি? আব্বাস উদ্দিন, হয়ে গেছে মির্জা আব্বাস। তা আমরা আগে শুনতাম তাহলে আব্বাস উদ্দিন ওরফে মির্জা আব্বাস। তারপরে আপনারা শুনেছেন যে পাকিস্তানের একজন গ্যাংস্টার আছে দাউদ ইব্রাহিম, ঢাকা হাটে এই ধরনের দাউদ ইব্রাহিম চলে এসেছে।